নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারের ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক হাওয়া বদলাচ্ছে এবং এই মুহূর্তে প্রধান তিনটে কিন্তু কেন্দ্রবিন্দু বিহারের রাজনীতিকে আবর্তন করছে এবং তার মধ্যে এক নম্বর যদি হয় এনডিএ জোট, অর্থাৎ যারা সরকার চালাচ্ছে নীতিশ কুমারের সঙ্গে, বিজেপির সঙ্গে চিরাগ পাসওয়ান কিংবা জিতেন রাম মাঝি সবাই, তারা যদি থাকেন এনডিএর দিকে, আইএনডিআই এর দিকে এই মুহূর্তে যদি রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব থাকেন, অন্যদিকে কিন্তু প্রশান্ত কিশোর তিনি একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন। গত 3 বছর ধরে লড়াই করে তার জনসুরাজ দল, সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই পপুলারিটি পেয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে মানুষের মধ্যে। এবং সেই প্রশান্ত কিশোর যখন সাংবাদিক সম্মেলন করলেন, এই মুহূর্তে যে ইঙ্গিত তিনি দিলেন সেটা কিন্তু একদম সরাসরি 2:1 সেরকম একটা লড়াই হতে পারে। অর্থাৎ প্রশান্ত কিশোরের জনসুরাজ দল এবং আইএনডিআই এর জোট কিন্তু একতাবদ্ধ হতে পারে ভোটের লড়াইয়ের ক্ষেত্রে। কিন্তু তারা বিজেপিকে আটকানোর জন্য কিংবা এনডিএ সরকারের পতনের জন্য সম্পূর্ণভাবে সাপোর্ট করতে পারে রাহুল গান্ধীকে। কেন এরকম কথা বলা হচ্ছে, এরকম ইঙ্গিত উঠে এসেছে প্রশান্ত কিশোর তার নিজের বক্তব্য থেকে। ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী যেটা করেছিলেন সেটা নিয়ে প্রশান্ত কিশোরকে যখন প্রশ্ন করা হয়, তখন প্রশান্ত কিশোর বলেন যে আমরা এই ভোটার অধিকার যাত্রার যে প্রভাব সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সুতরাং বুঝতে পারছেন যে প্রশান্ত কিশোর হঠাৎ করে প্রশংসা করছেন রাহুল গান্ধীর, প্রশংসা করছেন একদম আইএনডিআই এর জোটের, যে আইএনডিআই এর জোটের মুখ এই মুহূর্তে তেজস্বী যাদব, যে আইএনডিআই এর জোটের মুখ একদম বলা যেতে পারে লালু প্রসাদ যাদবের আরজেডি দল, সেই আরজেডি দলের মধ্যে যে একদম যুক্ত হয়েছেন রাহুল গান্ধী এবং তার ভোটার অধিকার যাত্রা, সেটার কোথাও গিয়ে স্তুতি গাইছেন প্রশান্ত কিশোর। তাহলে এই মুহূর্তে কি একটা নির্ণায়ক ভূমিকা প্রশান্ত কিশোর দখল করবেন, তেমন কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সমস্তটাই এই মুহূর্তে বেশ কয়েকটা জল্পনা বাড়িয়ে দিয়েছে প্রশান্ত কিশোরের একটা বক্তব্য। আপনাদের সমস্তটাই বলবো বিস্তারিত ব্যাখ্যায়। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। আপনারা জানেন যে এই মুহূর্তে প্রশান্ত কিশোর কিন্তু অবশ্যই উঠে পড়ে লেগেছেন নিজের দলটাকে অন্তত ভোটের দিক থেকে অন্তত কিছু আসন যাতে তৈরি করা যায়, সেটা তিনি যতই বলুন না কেন একদম হয় আর্টস পে নয় ফার্স্ট পে সেই রকম কথাবার্তা বলার মাধ্যমে তিনি বাজার গরম করছেন, সেটা তিনিও জানেন। কারণ বহু বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, পরোক্ষভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টির হয়ে তিনি কাজ করেছেন এবং অব্যর্থ কাজ করেছেন। বিভিন্ন জায়গায় সরকার তৈরি করার ক্ষেত্রে প্রশান্ত কিশোরের কিন্তু জুড়ি মেলা ভাগ ছিল এবং সেই জায়গা থেকেই এবারে তার যে লড়াই সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে মানুষের কাছে। তার কারণ প্রশান্ত কিশোর কিন্তু সংখ্যালঘু ভোট তাদেরকে বাদ দেননি, সংখ্যালঘুদের কাছে বারংবার যাচ্ছেন। প্রশান্ত কিশোর কিন্তু একদম যে জনজাতি অর্থাৎ জাতিভিত্তিক যে ভোট, সেটা যাদব ভোট হতে পারে, সেটা একদম সরাসরি অন্তর্জ সম্প্রদায়ের ভোট হতে পারে, সেটা একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি যে আদিবাসী সম্প্রদায়ের ভোট, বিহারের সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত সংখ্যালঘুরা থাকে তাদের ভোট, সবার কাছে গিয়েছেন প্রশান্ত কিশোর এবং তার যে ইউএসপিটা তিনি পায়ে হেঁটে যাত্রা করেছেন। এই যে যাত্রার ফলাফলটা কিন্তু অবশ্যই প্রশান্ত কিশোর পাবেন ভোটের নিরিখে, সেটা অনেকেই মনে করছেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে প্রশান্ত কিশোরকে যখন জিজ্ঞেস করা হয় যে এই মুহূর্তে রাহুল গান্ধী যে 15 দিন ব্যাপী ভোটার অধিকার যাত্রাটা করলেন তার কি প্রভাব পড়তে পারে, একদম সরাসরি প্রশান্ত কিশোর বলে দিতে পারতেন যে এসব ভোটে কোনো কাজ করবে না। এই সমস্ত যাত্রা সম্পূর্ণভাবে একদম অমিত শাহ যেমন বলে দিয়েছেন যে বাংলাদেশিদেরকে বাঁচানোর জন্য এই সমস্ত যাত্রা, কিংবা একদম অনুপ্রবেশ যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসেছে তাদেরকে বাঁচানোর জন্য এই ধরনের যাত্রা অমিত শাহ বলেছেন। কিন্তু তেমন প্রশান্ত কিশোর বললেন না। প্রশান্ত কিশোর বললেন যেটা, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে ভোটের আগে প্রশান্ত কিশোর কিন্তু বললেন যে রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে যে যাত্রাটা করেছেন কিংবা যেভাবে ভোট চুরির বিরুদ্ধে মুখ খুলেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় এবং বিহারের মানুষ তাদের উপর একটা প্রভাব তো পড়েইছে। সুতরাং এই কথা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং যে কথা সূত্র ধরে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে প্রশান্ত কিশোর যদি নির্ণায়ক ভূমিকা গ্রহণ করেন, অর্থাৎ ভোটের ফল বেরোনোর আগেও যদি তিনি মহাগঠবন্ধন কিংবা একদম সরাসরি আইএনডিএ জোটের সঙ্গে নাও যান, তার পরবর্তীতে যদি ভোটের ফল বেরোনোর পরেও দেখা যায় যে তিনি 20টা বা 25টা সিটও দখল করতে পেরেছেন, তাহলেও কিন্তু প্রশান্ত কিশোর একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। কারণ বিহারে এই মুহূর্তে কিন্তু সরকার পরিবর্তনের হাওয়া চলছে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ আপনাদেরকে বলি যে নীতিশ কুমার জেডিইউ দলের নেতা, সেই জেডিইউ দলের কার্যালয়ে বিশাল করে নরেন্দ্র মোদীর ছবি টানানো, সেই খবরটা সামনে আসতেই কিন্তু রীতিমতন একদম আমরা দেখতে পাই যে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে এবং সেটা ভাইরাল হয়। তার পরবর্তীতে যে ঘটনাটা ঘটে আমরা দেখতে পাই সেটা আরো বিশৃঙ্খল একটা ঘটনা। কি ঘটলো, নীতিশ কুমারের দলের যারা মানুষজন ছিলেন, সমর্থকরা ছিলেন, তারা চলে গেলেন সরাসরি
বলি মোদিজির যে কার্যালয় অর্থাৎ বিজেপির কার্যালয়, এবং সেখানে গিয়ে নীতিশ কুমারের ছবি লাগিয়ে দিয়ে এলেন এবং সেই ছবিও ভাইরাল হয়েছে। রীতিমতন এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা বিহারকে নিয়ে তৈরি হয়েছে এবং সিট শেয়ারিং সেটা নিয়ে তো একটা বড় সড়ো জল্পনা চলছে। নীতিশ কুমারের যে দল তাদের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু তবুও তারা কিন্তু একটা ইগোর থেকে রীতিমতন চাইছেন যে একদম আমরা ততগুলো আসনে লড়াই করব, বিজেপি যতগুলো আসন লড়াই করবে তার থেকে একটা বেশি আসনে। সুতরাং নীতিশ কুমারের এই যে বক্তব্য সেটা কিন্তু নেহাতি একদম নিজেদেরকে টিকিয়ে রাখার একটা লড়াই, এবং এই লড়াইতে কিন্তু প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী জেডিইউ দল 25টার বেশি কখনোই আসন সংগ্রহ করতে পারবে না বিধানসভা ভোটে, এবং সেটা যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু অবশ্যই ভারতীয় জনতা পার্টি তারা জিতছে না এবারে। তার কারণ শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি কিংবা চিরাগ পাসওয়ানের দল কিংবা জিতেন রাম মাঝির দল সবাই মিলে কিন্তু এই মুহূর্তে বিহারের যে 121টা যে ম্যাজিক ফিগার, 121টা ম্যাজিক ফিগার সম্ভব নয় তৈরি করা, এবং সেটা মিলিয়েই কিন্তু এইবারে লড়াইটা অনেক বেশি ঝুঁকে আছে এই মুহূর্তে আইএনডিএ জোটের দিকে। এবং রাহুল গান্ধী বিশেষত যেভাবে লড়াইটা করেছেন, যেভাবে গত কয়েক মাস ধরে মানুষের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করেছেন তিনি, যে এই লড়াই একদম সংবিধানকে বাঁচানোর লড়াই, এই লড়াই কিন্তু যাতে এসআইআর এর মাধ্যমে সঠিক মানুষের সঠিক ভোটারদের নাম বাদ না দেওয়া যায় সেটার লড়াই, এবং তিনি কিন্তু মানুষকে বোঝাতে সমর্থ হয়েছেন যে কোথাও গিয়ে এই মুহূর্তে একদম ভোট চুরি করে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি তারা সরকার তৈরি করছে, কিন্তু সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে প্রশান্ত কিশোর তিনি অনুভব করছেন, এবং তিনি অনুভব করে যেভাবে একদম ব্যক্ত করলেন যে এই মুহূর্তে ভোট চুরির প্রসঙ্গটা নিয়ে রাহুল গান্ধী যেভাবে লড়াইটা করছেন অত্যন্ত প্রশংসনীয়, এবং সেই ঘটনাটা ঘটছে বিভিন্ন জায়গায় সেটাও কিন্তু পক্ষান্তরে স্বীকার করলেন প্রশান্ত কিশোর। তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে নীতিশ কুমারের যে এইবার একদম শেষ বা নীতিশ কুমার আর ফিরে আসবেন না বিহারে সেটাও বারংবার বলছেন প্রশান্ত কিশোর, এবং তিনি বলছেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন যদি নীতিশ কুমারের জেডিইউ দল 25টার বেশি আসন পায়। যদি নীতিশ কুমার 25টার বেশি আসন না পায় তাহলে যে একদম সরাসরি নীতিশ কুমারের সরকার পড়তে চলেছে, যথারীতি একদম এনডিএ সরকার ভেঙে পড়তে চলেছে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং প্রশান্ত কিশোর নতুন দল খুলেছেন, তিনি অবশ্যই বেশ কিছু সিট পাবেন সেরকম এই মুহূর্তে একটা গ্রাফ উঠে আসছে, কিন্তু সরাসরি যে সরকার তৈরি করার মতন 121টা আসন প্রশান্ত কিশোরের দল জানসুরাজ পেয়ে যাবে সেটা হয়তো হবে না। সেই জায়গা থেকে প্রশান্ত কিশোর হয়তো মহাগঠবন্ধন তাদের সঙ্গে ভোটের আগে কিংবা ভোটের পরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু একত্রিত হতে পারে, তেমনই কিন্তু একটা ইঙ্গিত উঠে এলো। তার কারণ তাদের যে বক্তব্য এবং প্রশান্ত কিশোরের যা বক্তব্য সেটা কিন্তু কোথাও গিয়ে একটা অন্য জায়গা থেকে দেখলে, একটা অন্য ডায়নামিক্স থেকে দেখলে একই রকম দেখতে। তার কারণ তারা এই মুহূর্তে কিন্তু কনস্টিটিউশন বাঁচানোর লড়াই করছেন, এবং প্রশান্ত কিশোর যে পার্টি করছেন জানসুরাজ দল তারও ভিত্তি কিন্তু কনস্টিটিউশন, ভারতবর্ষের কনস্টিটিউশন। রাহুল গান্ধী সারাক্ষণ হাতে কনস্টিটিউশন ঘুরছে। অন্যদিকে বিজেপি কিন্তু এই মুহূর্তে একটাই জিনিস নিয়ে লড়বে, সেটা ইললিগাল ইমিগ্রেন্টস, এবং সেইটাকে বাঁচানোর চেষ্টা করছে আইএনডিএ জোট। সুতরাং সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে প্রশান্ত কিশোর তিনি যে একদম আইএনডিএ জোটের সঙ্গে যুক্ত হতে পারেন সেরকম কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।